আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ জোরে জোরে আল্লাহ কাউকে রাখো দালান কোঠায় কাউকে রাখো দালান কোঠায় কাউকে রাখো কসলাওয়ায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ আল্লাহ মূসা নবী কুহে করে তোমার সাথে সওয়াল করে মূসা নবী কুহে করে তোমার সাথে সওয়াল করে তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মূসা কেন চলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 মুর্শিদ পারস মনি গো আমার দয়াল পারস মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনাওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ মূল্যধন দয়াল চরণ অমূল্যধন থাকতে ববে চিল্লাম নাওয়া লোহারে বা নাইলা কাঞ্চা সোনাওয়া আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়া সে সাধুন ইনা দুধে তুই পাতিয়া তুই লাসে মা ভগবান মাশাল্লাহ আল্লাহ জোরে জোরে মুর্শিদ নামজার হইয়া সে সাধুন বিনা দুধে তুই পাতিয়া তুই লাসে মা ভগবান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সেই মাখন কপিলের বক্ষণ মরণের ভয় তাকে নাওয়া লোহারে বা নাইলা কাঞ্চা সোনাওয়া আল্লাহ 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 আইরে পাগল মোহন একবার বাপলে না রে তোর হইবু রে মগবান মাশাল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মোহন একবার বাপলে না রে তোর হইবু রে মগবান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার কোলে শেষ করিবে এই সাদের জীবন মন হইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার কোলে শেষ করিবে এই সাদের জীবন মন হইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী
মাটি পাইবি না এক যৌবন পাগল মওয়ান একবার বাপতে না রে তোর হইব রে মতওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে আল্লাহ 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 আপনি পাঞ্জে তন গো নবীজি আপনি পাঞ্জে ও নবীজি আপনি পাঞ্জে তোন মারহাবা আল্লাহ আল্লাহ পাঞ্জে তন কইরা গঞ্জে তন কইরা হইবে নিম ও নবীজি আপনি পাঞ্জে তোন মারহাবা আল্লাহ 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 জোরে জোরে পাঞ্জে তনকে মাওলা যদি না করত সৃজন পাঞ্জে তনকে মাওলা যদি না করত সৃজন অন্ধকারে দুই ভাগ থাকে তো অন্ধকারে দুই ভাগ থাকে তো সুন্দর ভগবান নবীজি আপনি পাঞ্জে তোন মারহাবা আল্লাহ 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 পাঞ্জা তনকে মাওলা যদি না করত সৃজন পাঞ্জা তনকে মাওলা যদি না করত সৃজন অন্ধকারে দুই ভাগ থাকে তো অন্ধকারে দুই ভাগ থাকে তো সুন্দর ভগবান নবীজি আপনি পাঞ্জে তোন মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী আপনি নবী ওলাম বিয়াওয়া নবী আপনি নবী ওলাম বিয়াওয়া আল্লাহ 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 কৌসারের মালিক আপনি কৌসার পিলাইবা নবী গো কৌসারের মালিক আপনি কৌসার পিলাইবা মারহাবা আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি গো ও নবীজি জান্নাত নিবা গো নবীজি নবী আপনি নবী ওলাম বিয়াওয়া আল্লাহ 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 হায় হায় আল্লাহ মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে দয়াল প্রেমে মজিলে দয়াল কাছে টানিবে মুর্শিদ নামে হৌরে দেওয়া নাওয়া তোমরা জানো নওয়া আমি যে তোমা আরি দেওয়া নাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি বলে রূপ সমাজে
মন্দ বলে তোমার ভালোবাসি বলে লোক সমাজে মন্দ বলে বলুক বলুক যার যা খুশি বলুক বলুক যার যা খুশি আমি বলবো না মুর্শিদ মাওলানা আমি যে তোমার আরে দেওয়া নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতপাড়া পূর্বপাড়া এক ঝাঁক যুবকদের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মোকাররম সভাপতি আমার পাশে রয়েছেন প্রখ্যাত আলেম আশিক রসুল হযরত মাওলানা উমর ফারুক সাহেব এবং আমার পাশে রয়েছেন হাজী সাহেব, আপনার নাম জানি? আব্দুল হালিম হাজী সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আপনাদের মসজিদের সম্মানিত মোকাররম সম্মানিত খতিব ইমাম তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ কাদরী, আলোচনা করেছেন হযরত মাওলানা জুবায়েদ আহমদ আশিকি সাহেব, উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুআজ্জাজ সামিঈন, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সুজুদ এবং শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে মিলাদে জান্নাতের বাগিচা দ্বীনি মজলিসে জান্নাতি মেহমান করেছেন, বড় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, বিশ্ব সভার সভাপতি সরকারে দো আলম নূরে মুজাসসাম নূরে খুদা, যেই নবীজির উসিলায় আল্লাহ পাক গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বরাবর নেই, আজকেও বলতে হচ্ছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, এই আমানুর মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, সাল্লু, এটা আমর, আল আমরু মিনাল্লাহি লিল উজুব, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসে সেটা ওয়াজিবের জন্য সাব্যস্ত হয়। আল্লাহ বলছে সাল্লু আলাইহি, তোমরা সবাই মিলে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং রাসূলুল্লাহকে সালাম দাও। কেমনে দিবা? তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে সব জায়গায় নবীজির উপর দরুদ ও সালাম পড়া যায় না, পড়লে হারাম গুনাহ হয়। আর বাকি সব জায়গায় আজানের আগে বলেন, আর পরে তো নবীজি বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজানের পরে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো। কেউ যদি আজানের আগেও পড়ে সেটাও মুস্তাহাব বলে সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম, ওনার ব্যাপারে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লামা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও। লামা ইউহয়িকুম, যেন আল্লাহ তোমাদেরকে জীবিত জীবন দান করেন।
বন্ধুরা, প্রত্যেকটা মানুষের দুইটা জীবন আছে, একটা জাহিরি আর একটা বাতিনি। হায়াতের জিন্দেগি শেষ হইলে আরেকটা জিন্দেগি পাওয়া যায়, যে জিন্দেগির কোনো মৃত্যু নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা কেন নাজিল হইল? বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আসরের নামাজের সময় দয়াল নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে যখন আহ্বান করলেন, কোন কোন সাহাবীরা কেউ আসরের নামাজ পড়তেছে, কেউ 2 রাকাত, কেউ 1 রাকাত, কেউ 3 রাকাত পড়েছে, আবার কেউ মাত্র তাকবীরে তাহরিমা বেঁধেছে। নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে যদি কেউ তাকবীরে তাহরিমা বাঁধে, বাবা গো, মা বাবা সহ যে কোনো লোক ডাকুক না কেন, ফরজ নামাজ ছাইরা যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? নফল নামাজ যদি হয়, মা যদি ডাকে, বাবা যদি ডাকে, নফল নামাজ ছেড়ে দেওয়া যায়, কিন্তু ফরজ ছেড়ে দেওয়া যায় না রে বন্ধু, একটা বিধান। তখন দয়াল নবীজি ডাক দিয়েছে সাহাবীরা নামাজের মধ্যে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত সাহাবীরা নবীজির কাছে চলে এসেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদেরকে আপনি কেন ডেকেছেন? তখন নবীজি বললেন, সবাইকে এসেছে, এর মধ্যে উবাই ইবনে কাব এবং সাঈদ ইবনে মুআল্লা, এই দুইজন সাহাবী, এই দুইজন সাহাবী আসে নাই, কারণ তারা 2 রাকাত নামাজ, আসরের নামাজ পড়ছে, বাকি মাত্র 2 রাকাত। সাহাবীরা বলল, আল্লাহর হাবিব যেহেতু ডাকছে, বাকি 2 রাকাত নামাজ কমপ্লিট করে তারপরে নবীজির দরবারে হাজিরা দিব। নামাজ যখন শেষ হইল, নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ডেকেছেন? নবী আমার বলেন, হ্যাঁ আমি ডেকেছি। আইনা কুনতা, তুমি কোথায় ছিলা? ইন্নী কুনতু ফি সালাত। নবী গো, আমি নামাজের মধ্যে ছিলাম। তখন আমার নবীজি বললেন, আইয়াকুলুল্লাহু তাআলা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লামা ইউহয়িকুম। এরে সাহাবীরা রে, তুমি কি ওই আয়াত শুনো নাই? আল্লাহ যখন ডাক দিবে, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকবে, তখন যে কোনো পজিশনে থাকো না কেন, নামাজে থাকো, রোজায় থাকো, যুদ্ধের ময়দানে থাকো, স্ত্রীর কাছে থাকো, যে কোনো মুহূর্তে যদি আল্লাহ রাসূল তোমাদেরকে ডাক দেয়, সবকিছু ফালাইয়া নবীজির কদমে হাজিরা দেওয়া উম্মতের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই কারণে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, বাসর ঘরে বিবি নিয়ে শুয়ে আছেন, বাসর ঘরে আরাম করছেন। যুদ্ধের ময়দান থেকে ডাক আসলো, উহুদের যুদ্ধ থেকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মাত্র আজকে বিয়ে করলাম, নতুন বউ সুন্দরী বিবি আমার খাটের মধ্যে, যুদ্ধে যাব নাকি বিবি নিয়ে আরাম করব? চিন্তা করে তিনি বের করলেন, আরে, কারণ আমার জীবন জিন্দেগি, আমার হায়াত, আমার মরণ, আমার যা কিছু আছে সবকিছু আল্লাহ রাসূলের জন্য। সুতরাং নবীজির কারণে দুনিয়া পাইলাম, নবীজির কারণে বিবি পাইলাম, নবীজির কারণে সবকিছু পাইলাম। বিবিকে বললেন, বিবি রে, আমাকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব নাকি যুদ্ধের ময়দানে চলে গেছে। কে জানি বলেছে, রাহমাতাল লিল আলামিন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। এ বিবি, এই জীবন কার জন্য রাখবো? এই জীবন কার জন্য রাখবো? বিবি রে, তরবারি দে। তরবারি নিয়ে যুদ্ধের মাঠে তিনি চলে গেলেন। যুদ্ধের মাঠে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষে সাহাবীরা লাশ খুঁজতেছে, সবার লাশ পাওয়া গেল।
হযরতে হামজালার লাশ পাওয়া গেল না। খবর নিয়ে দেখা গেল জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হামজালার লাশ চতুর্থ আসমানে আউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতারা গোসল করাইতাছে। বলেন সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু বলেন না। আরে প্রেমিকেরা দিশা মরণের ভয়, বলেন বলেন, প্রেম তো। প্রেমিক ছিলেন হযরত হানজালা, আরে তীরে করলো বক্ষ কালাগো, আরে নবীর প্রেমে জীবন দিল তবু নবী সারলো না, প্রেম তো। বলেন না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণে প্রেম তো। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আর কমাও আর কমাও। নবীজি বলেন, আইনা কোনটা হুজুর, নামাজে ছিলাম। নবীজি বলেন, তুমি কি শুনো নাই আল্লাহ আল্লাহর সুযোগতে ডাক দেয়, নামাজ সাইরা দিয়া নবীজির কদমে হাজিরা দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি মৌলবীর নাম, আমরা যারা আছি এরা যদি নামাজের ডাহায় এমনি রে কেউ মেয়া সাহেব, ওই ইমাম সাহেব, আবার ইমাম সাহেব রে এমনি কোন যেত না, ওই ইমাম সাহেব বইয়া তুমি, এটা কইলে কি আদব হইবে নাকি বেয়াদবি হইব? তখন আদবি নাকি বেয়াদবি? এটা যদি বাবা বেয়াদবি হইব। ইমাম সাহেবের সাথে দমকায়া কথা বলে গুনাহ হয়? কি হয়? যাদের সামনে যে নামাজ পড়তেছি এর সাথে ভদ্র ভাষায়, আজিজি ভাষায়, যেমন এই যে ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, এরা ইমামতি করে, আমরা যদি মনে করি আমার ছোট হইতো, চলবো নি? চলবো? বয়সে ছোট কিন্তু পদে কিন্তু ছোট না, পদে কিন্তু ইমাম সাহেব। বলেন না সুবহান। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন বললেন, কিরে সাহাবীরা, ও উবাই ইবনে কাব, তুমি যে আসতে দেরি করলা, এই মুহূর্তে আমি নবী, রহমতের নবী, যদি আমার এই ডাকটা, এই আহ্বানটা যদি আমার জিন্দেগির মধ্যে শেষ পর্যায়ের হয়ে যাইতো, তুমি তো আমার শেষ সবকটুকু পাইতা না। আমার অন্যান্য সাহাবীরা আমার শেষ বাণীটুকু শুনতে পেরেছে, তুমি তো পাইতা না। সাহাবীরে, এটা কি করলা? হযরত উবাই ইবনে কাব বলেন, নবী গো, আপনাকে কথা দিচ্ছি, জীবনে যতদিন বাঁচি ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আপনার ডাক আমরা মিস করব না, আপনার আহ্বানকে অগ্রাহ্য করব না। ডাকতে দেরি হবে, আমরা আসতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল নামাজেরও নামাজ আমার নবী, ঠিক কিনা? কারণ নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা? নামাজে কি আল্লাহর সালাম দেওয়া যায়? যায় কি? এই কারণে ওলিউল্লাহ আশিকি হুজুর জিদা মাজদুফি হায়াতি তিনি বলছেন, নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে। বলেন, ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে। সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে? বলেন, কি উপমা দেব আমি আমার মুখে? সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে,
স্বাদ মিটে না রোজা দেখে। ওলিউল্লাহ নিদান কালের সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। নাকি আছে? আরে রাসেল কাদির এই গোলামদের নিদান কালের সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখবো তাকে, প্রাণ ভরিয়া দেখবো আমি নবীজিকে। বলেন প্রাণ ভরিয়া দেখবো আমি নবীজিকে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে। মাশাআল্লাহ। কি উপমা দেব আমি আমার মুখে, বলেন কি উপমা দেব আমি আমার মুখে। এ স্বাদ মিটে না রোজা দেখে, কে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আমার বাজার সাহাবীরা নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন আমার নবীজিকে, ঠিক কিনা বলেন? এই কারণে ও সাতবারের বাবাজিরা গো, নবীজির মুহাব্বত, নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি তাজিম, এটাই হচ্ছে মুমিনের ঈমান, এটাই হচ্ছে মুমিনের ঈমান। আর সুন্নি মুসলমান যারা, তারা নবীজির নাম শুনলে, নবীজির গান শুনলে, নবীজির প্রশংসা শুনলে সুন্নি মুসলমানের অন্তরের মধ্যে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীজির মুহাব্বত পছন্দ করে না, নবীজির সালাতু সালাম বললে বেদাত বলে, নবীজিকে সালাম দিলে বেদাত বলে, রাসূলুল্লাহর মিলাদ কিয়াম বলে বেদাত বলে, নবীজির প্রেমে প্রেমের গান গাইলে বেদাত বলে। আসলে বেদাতটা বাবা এরকম না। রাসূলের প্রেম যদি অন্তরে থাকে, আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের গীতি কোনদিন বেদাত বলে প্রকাশ পায় না। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা আমার নবীজি পবিত্র থুতু মুবারক মুখের মধ্যে তারা মালিশ করতেন। আল্লাহর হাবিবের থুতু মুবারক মুখের মধ্যে মালিশ করে তারা বরকতের কারণ মনে করতেন। ও বন্ধু, কতটুকু প্রেম থাকলে একজনের মানুষের, একজন ব্যক্তির মুখের থুতু মুখের মধ্যে মাখা যায়। প্রেম যদি থাকে তাহলে মাখা যায়, প্রেম না থাকলে এই কাজ করা যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নবী, রহমতের নবী, পবিত্র হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকল কিছু হইতে যদি আমি রাসূলকে বেশি মোহাব্বত না করো, ভালো না বাসো, তাহলে তোমরা কোনদিন ঈমানদার হইতে পারবা না। বাজান, ভালোবাসার নমুনা আল্লাহর হাবিবের সুন্নত গুলো নিজের মধ্যে ফিট করেন। যাদের দাড়ি নাই দাড়ি রাখেন, এক মুষ্টি যাদের দাড়ি হয় না দাড়ি রাখেন। বাজান, নামাজের আগে মিসওয়াক করেন। বাথরুমে গেলে ডান পা, বাথরুমে গেলে বাম পা দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে বের হন। মসজিদে গেলে ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে বের হন। এ বন্ধু, মানুষের সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম বলে সালাম দেন। ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করেন, সমাজের সাথে ভালো ব্যবহার করেন, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, সমাজের সাথে সামাজিকরণ করে চলবেন। খাবার খাইলে দস্তরখানা বিছাইবেন, আল্লাহর হাবিবের সুন্নতগুলিকে আমল করবেন। যদি সুন্নতগুলি আমল করেন,